আমরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা বলছি আপনাদের, যে আমরা এখানে আসছি কোনো দাবি নিয়ে আসি নাই, আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য। উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে, সমন্বয়কদের সাথে বড় বড় মিটিং করে, আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় পাই না। আমরা এখানে আসছি কষ্ট করে একটু ওনার সাথে, উনি অনেক অ্যাডভাইজার, ওনার হাতে আমরা, আমাদের সরকার ওনার হাতে আমরা দায়িত্ব অর্পণ করছি। উনি অনেক বিজি আছে, উনি হসপিটালে যাইতে পারে নাই। আমরা আসছি ওনার সাথে মিট করার জন্য, আর কোনো কিছুর জন্য না। আমরা ওনার সাথে আমরা একটু আমাদের দুঃখের কথাগুলো শেয়ার করবো, জাস্ট এতটুকুই। আহত হয়ে আমরা যারা আজকে এই মেডিকেলে এইভাবে মানে দুর্বিষহ জীবনযাপন করতেছি, এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা আমাদেরকে সেইভাবে দেখতেও আসেনি এবং আমাদের যেভাবে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটা আপনারা শুধু মিডিয়ার মাধ্যমে শুনেছেন। মিডিয়াতে তারা শুধু প্রচার করেছে, কিন্তু ফলশ্রুতিতে আমরা তার কিছুই পাইনি। আমি ভর্তি আছি নিটুর হসপিটালে আজকে 2 মাস 2 দিন। গত 19শে জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বিকেলের দিকে গুলিবিদ্ধ হই। 19শে জুলাই থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওইখানে আসি। তো যেটার উদ্দেশ্যে, মেইন উদ্দেশ্য যেখানে এখানে আসা, কালকে আমরা আহত যারা আছে, আহতদের প্রতিনিধি হিসেবে সাইব ভাই চক্ষু হসপিটাল থেকে কিছু লোক নিয়ে আসছিল। আমরা সবাই মিলে কথা বলছিলাম, তাই কিছুজন পাঠিয়েছিলাম যে আমরা ডক্টর ইউনুসের সাথে আমাদের যে আহতদের আর্তনাদ আছে আমরা শেয়ার করব। জাস্ট ওটার জন্য এখানে সাইব ভাই কিছু আহত রুগী নিয়ে আসছিল যে ওনার সাথে আমরা মিট করি। তারপর ওনাকে সাইব ভাইকে মিট করতে দেওয়া হয় নাই। সাইব ভাইকে মিট করতে দেওয়া হয় নাই, উনি 3-4 ঘন্টা এখানে অবস্থান করে। হ্যাঁ, এখানে আমার চক্ষু হসপিটাল থেকে আসছে, নিটুর হসপিটাল থেকে আসছেন, ব্র্যাক থেকে আসছে, যারা পা নেই, এই পা নেই এরকম আরো 8-10 জন আছে আমার এখানে। আর চক্ষু হসপিটাল থেকে প্রায় 30-40 আসছে, নিটুর থেকে আমরা 20+ আছে। আমরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা বলছি আপনাদের, যে আমরা এখানে আসছি কোনো দাবি নিয়ে আসি নাই, আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য। উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে, সমন্বয়কদের সাথে বড় বড় মিটিং করে, আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় পাই না। আমরা এখানে আসছি কষ্ট করে একটু ওনার সাথে, উনি অনেক বড় মানের মানুষ, উনি এখন চিফ অ্যাডভাইজার, ওনার হাতে আমরা, আমাদের সরকার ওনার হাতে আমরা দায়িত্ব অর্পণ করছি। উনি অনেক বিজি আছে, উনি হসপিটালে যাইতে পারে নাই। আমরা আসছি ওনার সাথে মিট করার জন্য, আর কোনো কিছুর জন্য না। আমরা ওনার সাথে আমরা একটু আমাদের দুঃখের কথাগুলো শেয়ার করব, জাস্ট এতটুকুই। অবশ্যই তারা এখন যখন গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায়, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সরকারের, ওনারা আমাকে ফোন দেয়, কথা বলে, আমার থেকে সময় চাই। 4.5 ঘন্টা 5 ঘন্টা পরে সেটা সময় চাই, আমার থেকে সময় চাই যে আমি আমার থেকে 12টা পর্যন্ত, আজকের 12টা পর্যন্ত সময় চাই। আমি খুব সাবলীলভাবে, সাধারণভাবে ওনাদেরকে, হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আমার সরকারকে তো, আমার সরকার, আমি ওনায় কষ্ট পাক এই জাতীয় কিছু চাই না। এর আগে আপনারা যদি বলেন যে আপনি একেবারে এখানে চলে আসছেন, এখানে এটা ভুল হবে। যদি আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই, আমি প্রত্যেকটা, যদি এইভাবে বলি যে প্রত্যেকটা ঘাট থেকে আমি জল খেয়ে আসি, পানি খেয়ে আসছি, হ্যাঁ, আমার প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া শেষ। প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া যখন শেষ, এখন আমার আর কোনো ঘাট বাকি নেই। আমার একমাত্র আশ্রয়, বর্ষাস্থল, আশ্রয়ের জায়গা এখন আমার চিফ অ্যাডভাইজার, ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। এই জন্য আমি গতকাল ছোট একটা টিম নিয়ে, 15-20 জনের একটা টিম নিয়ে এখানে আসছিলাম। তারপরে আমাকে অনেকভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করে, আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে, নির্দিষ্ট কোনো দলের হয়ে আসছি কিনা, নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিনা, আমাকে ব্লেম দেওয়া হয়। তো তারপরে আমি সালমান ভাই, তো আমাকে যখন কথা হয়, আমি প্রথমে বলি যে এতগুলোই যে দেখতেছেন চোখের রুগী, এখানে কি আমি 1000 রুগী সব নিয়ে আসবো? না, আমি তার জন্য মুষ্টিমেয় যাদের শরীর ভালো, আর আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখছেন, সেজন্য আলহামদুলিল্লাহ, সেজন্য মুষ্টিমেয়। তারপরে যখন দেখলাম যে না, তখন সালমান ভাইরে বললাম, সালমান ভাই তো বললো, ভাই আমরা তো আছি, আপনার সাথে তো আমরা আছি, তো চলেন। তা আপনি আমাদের প্রতিনিধি হয়ে গেছেন, আপনি আমাদের প্রতিনিধি, আপনার সাথে তো এটা করা উচিত হয় নাই বা এই জাতীয় কিছু। আমি আজকে আসতে চাই নাই ওভাবে। ওরা বলতেছে না ভাই যাইতে হবে। উনি যদি ক্রিকেটারদের সাথে গিয়ে দেখা করতে পারে, হ্যাঁ, ওরা স্বৈরাচারের দোষর, আমি একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলি, ওরা জুলাই আগস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই। হ্যাঁ, তাদের নিয়ে একটা অক্ষর, আমি তাদের নিয়ে কোনো কিছু বলার নাই। হ্যাঁ,
তাদেরকে ওনারা ম্যাচ জিতছে, এটা ওনাদের অ্যাচিভমেন্ট, হ্যাঁ ওনাদেরকে সম্মান দিতে দেন আপনারা, আমার কোনো আপত্তি নাই। ওনাদেরকে পুরো দেশটাও দিয়ে দেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। আপনি ওনাদের সাথে কি দেখা করতে পারেন, আমরা কি আমাদের সাথে আমাদেরকে একটু দেখতে যেতে পারেন না? আমরা এখানে আসি আপনার সাথে দেখা করতে, আপনারা আমাদেরকে এখান থেকে একটু ভিতরে যাওয়ার কি সুযোগ করে দেওয়া যায় না? হ্যাঁ, আমরা তো এখান পর্যন্ত আসছি, আপনি আমাকে বলা হচ্ছিল উনি অনেক বিজি, অনেক ব্যস্ত, অনেক শিডিউল। আমি তখন জিজ্ঞেস করছিলাম আমাকে একটু বলবেন কি যারা আমার সাথে কথা বলছে, এখন রাষ্ট্রের মানে আমার সরকারের ফার্স্ট প্রায়োরিটিটা কি, একটু আমাকে উত্তর করবেন? তারা আমাকে উত্তর যেটা করছে সেটা আপনারা বুঝতেছেন, ফার্স্ট প্রায়োরিটি আপনি যেটা সেটা সেও বলছে। তখন আজকে এরা সবাই আমাকে বলতেছেন, আমি বললাম না ভাই হবে না, অলরেডি আমাকে ব্লেম দেওয়া শুরু করছে, আমি আর পারবো না, আমার কারণে তোমরাও কষ্ট পাবে, হইতে পারে আমাকে কোনোভাবে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, আমাকে চুপ করাই দিতে পারে। হ্যাঁ, যার জন্য আজকে আমি আমার চোখ হারিয়েছি, আমি দেখতে পাচ্ছি না। আমার মতো অসংখ্য ভাইয়েরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, আমার ভাইয়েরা শহীদ হয়েছে। আপনারা কি পারবেন আমার সেই শহীদ ভাইকে ফিরিয়ে দিতে? আপনারা কি পারবেন আমার চোখ এনে দিতে? আপনারা কি পারবেন আমার ভাইয়ের হাত এনে দিতে? আপনারা কি পারবেন আমার ভাইয়ের পা এনে দিতে? যদি না পারেন তাহলে আমাদের সাথে এই মস্করা কইরেন না, এই ছেলে খেলা কইরেন না। আমরা এই জন্য স্বাধীনতা করি নাই, আমরা এই জন্য বৈষম্য হোক সেটা আমরা চাই না। আমরা চাই যে আপনাদেরকে আমরাই সরকারে প্রতিষ্ঠিত করেছি, যে আপনারা রাষ্ট্রের সমস্ত জায়গায় আপনারা সংস্কারের পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আপনাদের প্রথম এবং প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমরা যারা নিহত এবং আহত হয়েছি তাদের প্রতি।